হ্যালো এভরিওয়ান, আজ তৈরি করেছি তালের লুচি রেসিপি। একদম হবে ফুলকো বলের মতো আর নরম তুলতুলে তুলোর মতো। এটা বানানো কিন্তু প্রচুর সহজ, যে কেউ প্রথমবারে পারফেক্ট তৈরি করে ফেলতে পারবে। প্রত্যেকটা ফুলবে আর প্রত্যেকটাই কিন্তু এই রকম ফুলকো ফুলকো হবে। পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সাথে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে এই তালের ক্ষীরের রেসিপিটা। এটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে দেখুন আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা 1 বাটি মতো। 1 বাটি ময়দাতেই কিন্তু অনেকগুলো লুচি তৈরি হয়ে যায়। ওজনে ময়দাটা প্রায় 200 গ্রাম আছে। সামান্য একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে এটাকে প্রথমে একটু হাতে করে ময়ান করে নিতে হবে। ময়ান করা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আমাদেরকে তালের পাল্প। এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতো তালের ফ্রেশ পাল্প আমি দিয়ে দিচ্ছি। পাল্প দিয়ে আপনারা চাইলে মেখে নিতে পারেন। এখানে আমি অল্প পরিমাণ পাল্প দিয়ে দিচ্ছি। আর এরপরে যদি জল লাগে তো ব্যবহার করব, না হলে ব্যবহার করব না। তালের পাল্প দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখানে সামান্য একটু জলের দরকার, তো আপনারা চাইলে এখানেও তালের পাল্প দিতে পারেন। তো এখানে আমি একদম সামান্য জল দিয়ে এটাকে মাখিয়ে দেবো সুন্দর করে। বন্ধুরা, এর আগে আমি অনেক রকমের তালের ভিডিও দিয়েছি, আপনারা অনেক পছন্দ করেছেন, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এইভাবে কিন্তু আমায় সাপোর্ট করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমার তালের রেসিপি প্রায় অনেক রকম দিয়েছি, আপনারা যারা না দেখেছেন অবশ্যই গিয়ে একবার দেখে আসবেন। তো এখানে দেখুন এবার আমি আটা মাখা কমপ্লিট। একটুখানি হাতে তেল নিয়ে, আপনারা তেলের এক্সচেঞ্জ এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন, দিয়ে এটাকে একটুখানি এইভাবে মাখিয়ে দেবো, মাখিয়ে একটু নরম করে নেবো। এটা প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। আর রেস্টে রাখার পরে এবার আমি এটার থেকে লই বার করে নেবো। যেরকম রুটি তৈরি করি ঠিক তেমন লই আমি বার করে নিচ্ছি একটু ছোট করে, দিয়ে এটাকে নর্মালি যেরকম রুটি বেলা হয় ঠিক তেমনই আমি বেলে নেবো। আজকের কিন্তু এই লুচিগুলোকে আমি কেটে কেটে তৈরি করব। আর আপনারা চাইলে যেরকম ডাইরেক্ট লুচি তৈরি করা হয় সেরকমও তৈরি করতে পারবেন। এখানে সবগুলো যাতে একই সাইজের তৈরি হয় সেজন্য আমি কিন্তু এখানে বাটির সাহায্যে কেটে নিচ্ছি। এবার লুচিটা আমি বেলে নিয়েছি, দেখুন একটু বড় সাইজ করে বেলেছি। আর বেলার পরে এইবার আমি একটা এরকম বড় সাইজের বাটি দিয়ে কিন্তু কেটে নেবো। একবার আমি দেখে নিলাম যদি দুটো কাটা যায়, তো একসাথে দুটো কাটা যাচ্ছে না, তাই একটা করে কাটছি। এইভাবে বানালে প্রত্যেকটা লুচির শেপ কিন্তু একই রকম হবে। তো আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা বেলে নিতে পারেন। তো এখানে একটা বেলা হয়ে গেল। এই প্রসেসে আমি কিন্তু বাকি সবগুলো বেলে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসভাবে এখানে আরও একটা হয়ে গেল। অপরদিকে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে একটা একটা করে লুচি দিয়ে দিতে হবে। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু কি সুন্দরভাবে বলের মতো ফুলে গেল। একটা দুটো নয়, প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবে ফুলবে। তৈরি হওয়ার পর লাগবে দুর্দান্ত। আপনারা যদি সাথে এই ক্ষীরটা বানান বা পায়েসটা বানান এই তালের লুচির সাথে তালের পায়েস, দেখবেন খুবই অসাধারণ লাগে, প্রচুর টেস্টি হয়। যারা তালের পায়েসের রেসিপিটা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে, না হলে আমি ডেসক্রিপশান বক্সে আপনাদেরকে লিংক দিয়ে দেবো, আপনি সেখান থেকেও দেখতে পারবেন। দেখুন এখানে যতগুলো আমি কিন্তু লুচি ভাজছি প্রত্যেকটাই ফুলছে, কোনোটাও কিন্তু এমন নেই যে লুচিগুলো ফুলছে না। তো এই লুচির সাথে আমি এই তালের ক্ষীরটা বা পায়েসটা বানিয়েছিলাম, ফিরনিটা দুর্দান্ত হয়েছিল। আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এইভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।